पश्चिम बंगाल के नदिया जिले से एक गंभीर खबर सामने आई है, जहां चूर्नी नदी में बढ़ते प्रदूषण ने लोगों का जीना मुश्किल कर दिया है। लोग बीमार पड़ रहे हैं, मछलियां मर रही हैं और जिम्मेदार चुप है। नदिया जिले के कृष्णगंज के माजदिया से लेकर रानाघाट के पायरा डांगा तक बहने वाली चूर्नी नदी लाखों लोगों के जीवन से जुड़ी है। ये नदी गंगा से मिलती है और इसके किनारे रहने वाले लोग मछली पकड़ते हैं, इसका पानी पीते हैं और नहाते भी हैं। लेकिन अब यह नदी दिन ब दिन जहर बनती जा रही है। साल में 3-4 बार नहीं, अब तो हर महीने बांग्लादेश से फैक्ट्रियों का गंदा और जहरीला पानी इस नदी में छोड़ा जा रहा है। स्थानीय लोगों ने कई बार शिकायतें की, नेताओं और सांसदों को चिट्ठियां भी लिखी, लेकिन कोई हल नहीं निकला। नदी की मछलियां बड़ी संख्या में मर रही हैं, पानी का रंग और बदबू भी परेशान कर रहा है। लोग त्वचा रोग जैसी बीमारियों से जूझ रहे हैं, लेकिन समाधान अब भी दूर है। स्थानीय लोगों का कहना है कि चुनावों में नेता आते हैं, वादे करते हैं, लेकिन चूर्नी नदी की हालात नहीं बदलती। प्रदूषित चूर्नी नदी अब नदिया वासियों के लिए परेशानी का दूसरा नाम बन चुकी है। सवाल यही है, क्या कोई इस नदी को फिर से साफ और जिंदा बना पाएगा? জল ছাড়ে এখানে এই 4 বার 3 বার 2 বার মাঝে জল কালো হয়ে যাচ্ছে, তুমি স্নান করতে পারে না, মৎস্যজীবী বসে গেছে। হ্যাঁ, কাজকর্ম একদমই নেই। হ্যাঁ, আমার কত বছর বয়স আপনার? আমার বয়স হচ্ছে 62। এই 62 বছর ধরে আমি দেখছি 52 থেকে, আমি তো 10 বছর থাকি। আচ্ছা, তখন থেকে দেখছি কালো জল। এই লেখালেখি হয়নি? লেখালেখি হয়েছে, আন্দোলন বিশ্বাস জানে, সব জায়গায় সবাইকে বলেছে। আর লোকে আমার মৎস্যজীবীরা ছিল, মদন আল্লাহ সিং ঈশ্বর মারা গেছেন, তাই উনি করেছিল লেখালেখি, কিছু হয়েছে। তো এরকমই হচ্ছে, এটা তো সমস্যা। তো সমস্যা। কি নাম আপনার? অশোক আল্লাহ। চূর্ণী নদীর সমস্যাটা সত্যিকারের কথা বলতে মাঝে মধ্যেই কালো জল, মাঝে মধ্যেই জল দূষিত হয়। আমাদের ভেবে অবাক লাগে যে এটা নিয়ে এত বিস্তীর্ণ, এত বিস্তারিত লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখেছে। আমাদের এখানে এই দপ্তরের যিনি আছেন, তিনি দীর্ঘদিন এই আন্দোলনের সাথে যুক্ত, নদী আন্দোলনের সাথে, সুধীর মান্না বলে আমার খুব বয়োকনিষ্ঠ একজন শিক্ষক। এটা জলটা কোথা থেকে আসছে? জলটা একদম আমাদের বাংলাদেশের একদম দশরার যে চিনি মিল, সেখানকার জল। বছরে কবার চড়ে? বছরে দীর্ঘদিন দেখেছিলাম জলটা পরিষ্কার ছিল, আবার রিসেন্ট দেখছি এই আজকে নিয়ে এই 9-10 দিন হলো জলটা আবার কালো হয়ে। এই জলে চান করলে কি হয়? এই জলে চান করলে মানুষ একদম স্কিন ডিজিজের সম্মুখীন হবে নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নেই। তারপরে করোনার একটা স্ট্যান্ড আবার নতুন করে দেখা দিয়েছে। আমার মনে হয় যে সমস্ত মানুষের জন্যে ভারত সরকার এটা ভেবে দেখা উচিত। এবং আমার ভাবতে অবাক লাগে, এই সরকারের কাছে এতবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে দূষণের সঙ্গে, নদী দূষণের সঙ্গে যুক্ত সুধীর মান্না আমার বয়োকনিষ্ঠ শিক্ষক, বহু চিঠি চাপাটি আমাকে দেখেছি ইন্টারন্যাশনাল লেভেলে। ভারত সরকার সদিচ্ছা প্রকাশ করেছে এইটুকু, কিন্তু তাদের সদিচ্ছা যদি সত্যি থাকতো তাহলে বারবার কেন চূর্ণী নদী দূষণ হচ্ছে, আর বারবার কেন মৎস্যজীবীরা তারা খুব তাদের যে অর্থনৈতিক সংকট, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তারা চরম সংকটের মুখে। আর মানুষজন যারা স্নান করছে, অনেকে জেনে করছে, না জেনে করছে, স্কিন ডিজিজের সম্মুখীন হবে। মানুষকে আমার মনে হয় এই বিষয়ে পশ্চিমবাংলা সরকার তারাও আছে, অন্তত নদীর জল দূষিত হলে আপনারা স্নান করবেন না। স্বাস্থ্য দপ্তর থেকে এটাও প্রচার করা উচিত, এই জলে স্নান করলে স্কিন ডিজিজের সম্মুখীন হবেন, আপনারা এর থেকে দূরে থাকুন। কি নাম আপনার? আমার নাম শিশির কুমার সেন। আমি কি সমস্যা হয়? সমস্যা, লোকের চান করার অসুবিধা হয়, যারা মাছ ফাছ ধরে খায় তাদের সমস্যা হয়। তারপরে আরও এই যে ড্যামের লোকের ছিপ, হুইল ছিপ, বসি যারা ধরে ওদেরও সমস্যা হয়। তারপরে জামা কাপড় কাচতে আছে ঘাটে, ওদেরও সমস্যা হয়। কি সমস্যা হয় এটাই? ওই জামা কাপড় কাচলে ডিস্টার্ব হয়ে যায়, খারাপ হয়ে যায়, গায়ে কি চুলকানি? গায়ে চুলকানি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো সমস্যায় থাকেন তো আপনার? সমস্যায় সবসময় থাকতে হয়। এটা জানাননি অন্য কাউকে? এ বহু জানিয়েছে লোককে, কোনো কাজ হয়নি। কি নাম আপনার? সঞ্জিত হালদার।